মানুষ জীবনে সবকিছুর জন্য লড়াই করে, কিছু পাওয়ার জন্য, কিছু ধরে রাখার জন্য। কিন্তু খুব কম মানুষ আছে যারা ছেড়ে দিতে জানে, অথচ ছেড়ে দেওয়াই আসল শক্তি। আমরা মনে করি শক্তিশালী মানে সে যে আঁকড়ে ধরতে পারে, যে কিছু হারাতে দেয় না, যে নিজের নিয়ন্ত্রণে সবকিছু রাখতে পারে। কিন্তু সত্যিকারের শক্তিশালী সেই যে ছেড়ে দিতে পারে। আপনি যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন যেখানে যেখানে আপনি আঁকড়ে ধরেছেন সেখানে সেখানে ভয় আছে। হারিয়ে যাওয়ার ভয়, একা হয়ে যাওয়ার ভয়, ফাঁকা হয়ে যাওয়ার ভয়। আপনি সম্পর্ক আঁকড়ে ধরেন কারণ ভয় হয় ভালোবাসা হারিয়ে যাবে। আপনি অর্থ আঁকড়ে ধরেন কারণ ভয় হয় নিরাপত্তা হারিয়ে যাবে। আপনি নিজের অহং ধরে রাখেন কারণ ভয় হয় আপনি শূন্য হয়ে যাবেন। কিন্তু এই ভয়ই আপনাকে দুর্বল বানিয়ে রাখে। যে ভয় পায় সে আঁকড়ে ধরে, যে ভালোবাসে সে ছেড়ে দেয়। ছেড়ে দেওয়া মানে পালানো নয়। অনেকে ভাবে ছেড়ে দেওয়া মানে পরাজয়, মানে পালানো। না, এটা পরাজয় নয়, এটা এক ঊর্ধ্বগমন। যখন আপনি কিছু ছেড়ে দেন তখন আপনি শুধু বস্তু নয়, নিজের সীমাবদ্ধতাও ছেড়ে দেন। আপনি যদি কোনো ফুলকে ভালোবাসেন, তাকে পাতা থেকে ছিঁড়ে আনেন না, তাকে গাছেই রেখে দেন, কারণ আপনি জানেন সে তখনই জীবন্ত, তখনই সুন্দর। ভালোবাসা মানে দখল নয়, ভালোবাসা মানে ছেড়ে দেওয়া। আপনি যত বেশি ছেড়ে দিবেন তত হালকা হবেন। আপনি যত বেশি ধরে রাখবেন ততই ভারী হয়ে যাবেন। মনে রাখবেন, জীবন এক প্রবাহ, নদীর মতো। আপনি যদি পাথর হয়ে বসে থাকেন আপনার জল থেমে যাবে, কিন্তু যদি আপনি ছেড়ে দেন নদী আপনাকে সাগরে নিয়ে যাবে। বুদ্ধ যখন সব ছেড়ে দিলেন, রাজ্য, ধন, পরিবার, নাম, তখনই তিনি প্রথমবার মুক্ত হলেন। তার আগে পর্যন্ত তিনি ছিলেন রাজা, কিন্তু মুক্ত ছিলেন না। ছেড়ে দেওয়া মানে সমর্পণ। ছেড়ে দেওয়া মানে আমি কিছুই নই, হে অস্তিত্ব, যা আছে সব তোমারই। এই সমর্পণেই জন্ম নেয় শান্তি, যেখানে আপনি বলেন আমি জানি না, আমি কিছুই নিয়ন্ত্রণ করি না। সেখানেই শুরু হয় অস্তিত্বের দয়া। আপনি ছেড়ে দিলে ঈশ্বর কাজ করতে পারেন, আপনি ধরে রাখলে আপনি ঈশ্বরের কাজে বাধা দেন। ধাপে ধাপে ছেড়ে দেওয়ার কয়েকটি অনুশীলন করা যেতে পারে। প্রথমত, ছোট ছোট জিনিস থেকে শুরু করুন। কিছু হারিয়ে গেলে তাতে শান্ত থাকুন। বলুন, যা যায় তা আমার নয়। দ্বিতীয়ত, মানুষের প্রতি দখল কমিয়ে দিন। কাউকে ভালোবাসলে তার স্বাধীনতাকে সম্মান করুন। তৃতীয়ত, চিন্তাকে ছেড়ে দিন। মাথায় যা যা ঘুরছে তা আসুক, তা আবার চলে যাক। আপনি শুধু দেখুন, এক দর্শকের মতো। চতুর্থত, অহং ছেড়ে দিন। আমি জানি, আমি সঠিক, আমার হতে হবে, এই সব কিছু ছেড়ে দিন। পঞ্চমত, শেষে নিজেকেও ছেড়ে দিন। তখন শুধু নিঃশব্দ, বিশুদ্ধ সচেতনতা রয়ে যাবে, আর কিছুই নয়। ছেড়ে দেওয়ার পর যা ঘটে সেটা হলো, যখন আপনি ছেড়ে দেন তখন কিছু ভেঙে যায় না, বরং সব ঠিক জায়গায় বসে যায়। আপনি দেখবেন যা আপনার সত্যিকারের প্রাপ্য তা কখনো হারায় না, আর যা হারিয়ে যায়
তা কখনো আপনার ছিল না। এই উপলব্ধিতেই জন্ম নেয় গভীর শান্তি, যে শান্তি কোনো দখলের মাঝে নেই, যে শান্তি শুধু ছেড়ে দেওয়ার পরই আসে। ছেড়ে দেওয়া হলো সর্বোচ্চ ধ্যান। যখন আপনি সবকিছু ছেড়ে দেন, নিজের চিন্তা, নিজের ইচ্ছা, নিজের অহং, তখন হঠাৎ আপনি উপলব্ধি করেন আপনি কিছুই হারাননি, বরং সব কিছুই পেয়েছেন। আপনি শান্তি পেয়েছেন, আপনি প্রেম পেয়েছেন, আপনি অস্তিত্বকে পেয়েছেন। এবং তখনই আপনি সত্যিকারের শক্তিশালী, কারণ তখনই আপনি মুক্ত।